এবার হাসান হোসাইন নানার রওজার কাছে গিয়া ডেকে বলে, রে নানা, তোমার মাইয়া কেন কান্না করে, আমার বাবাই কেন কান্না করে? আল্লাহর পয়গম্বর রওজা থেকে আওয়াজ, ও হাসাইন, ও হোসাইন, নানা রওজা আগামীকালকেও জিয়ারত করতে পারবা, নানা রওজা এখান থেকে যাবে না, কিন্তু তোর মা আজকের পরে আর জমিনে থাকবে না, যাও তোর মার কাছে যাও, তোর মায়ের চেহারাটা আজকের বিনিময় জীবনের শেষবারের মতো দেখে নে, আজকের পরে তোমার মাকে তুমি পাইবা না। এবার হাসান হুসাইনের বুঝতে আর বাকি নাই, দৌড়াইয়া দুই ভাই কলা কাটা মুরগির মতো দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল। হুসাইন মায়ের গলা ধরাইয়া কান্না করে, রে মা। হাসান মায়ের গলা জড়ায় ধরে কান্না করে বলে, রে মা, তুমি বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা? আমার নানা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাত্র 6 মাস হলো, বিরহ বেদনা এখনো সহ্য করতে পারি না। আবার মা, তুইও যদি দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে যাও, তুই আমার মা, আমার নানা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার মারে নিয়েছিলাম, এখন যদি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও মা, আমি কারে নিয়ে থাকবো? দুই ভাই কান্না করে। আর মাঝখান দিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডেকে বলেন, আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। বলে, কি ওসিয়ত বলো? বলে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও হাসান ও আলী, তুমি আমারে মাফ করে দিও। এবার আলী আশ্চর্য হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, তোমারে মাফ করে দিব কেমনে? বলে, আমি দীর্ঘদিন তোমার সংসারে ছিলাম, আমি মন বলে তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমার এই জন্য মাফ করে দিও। আর হাসরের ময়দানে আমার ব্যাপারে আল্লাহর কাছে তুমি বিচার দায়ের করিও না। আল্লাহ যদি আমার হাসরের ময়দানে আটকায়া দেয়, আমার বাবা লজ্জিত হবে, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা অযোধ্যায় কান্নার আওয়াজ। আলী ডেকে বলে, ফাতেমা, আমি তো তোমার যোগ্যই ছিলাম না, আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার বাবা বড় মোহাব্বত করে, তোমার বাবা বড় ভালোবেসে আমার কাছে তোমার বিবাহ দিয়েছে। মক্কার বড় বড় ধনী লোকেরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, তোমার বাবা কারোটা মানে নাই, আমি আলীর কাছে দিয়েছি। জীবনে তোমার একটা ভালো কাপড় আমি দিতে পারি নাই, জীবনে তোমার একদিন ভালো খানাও আমি তোমার খাওয়াইতে পারি নাই, এরপরও তুমি কোনো অভিযোগ করো না, তুমি হাসরের ময়দানে আমারে মাফ করে দিও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অযোধ্যায় কান্না করে, আলীও কান্নার আওয়াজ, দুইজনে কান্না করে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, স্বামী, আমি যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, ও আলী, আমার লাশটা আপনি দুনিয়ার সাহাবায়ে কেরামদের সামনে ফেলাস করবেন না। রাতের বেলা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, রাতের বেলায় আমার গোসলের ব্যবস্থা করে দিবেন, রাতের বেলায় আমার কাফন পরাইয়া, রাতের বেলায় আমার জানাজা দিয়া, রাতের বেলায় আপনি আমার দাফন দিয়ে দিবেন, সকাল বেলার জন্য অপেক্ষা করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার কান্না করে, বলে, ফাতেমা, আমি রাতের বেলায় যদি তোমার গোসল দিয়া দেই, রাতের বেলায় কাফন দাফনের ব্যবস্থা করে দেই, জানাজাও যদি রাতের বেলা শেষ করে দেই, তাহলে সাহাবায়ে কেরাম তো সকালবেলা আমারে প্রশ্ন করবে, তখন আমি কি হালত জবাব দিব? এবার ফাতেমা ডেকে বলে, আলী, আমার খাটিয়াটা সাহাবায়ে কেরামদের সামনে নিবেন না। বলে, কেন? বলে, পর্দার যদি খেলাফ হয়ে যায়। বলে, রে পর্দার খেলাফ হবে কেন? বলে, আমি যদিও কাফনের মধ্যে থাকবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তো কাফনের মধ্যে থাকবা, তুমি তো খাটিয়ার মধ্যে থাকবা, তাহলে
কেন? বলে আমি যদিও কাফনের মধ্যে থাকি, আমার লাশটা কতটুকু লম্বা, আমার লাশটা কতটুকু মোটা, আমি কতটুকু লম্বা সাহাবায়ে কেরাম দেখতে পাবে। এটা দেখা সাহাবায়ে কেরাম বলা বলি করবে। আমার আল্লাহর পর্দার আয়াতের যদি খেলাফ হয়, আল্লাহ যদি হাশরের ময়দানে আমার আটকায়া দেয়, আমি ফাতেমার কি হালত হবে? এই জন্য আমার রাতের বেলায় গোসল দিয়া কাফনের ব্যবস্থা করে দাফন দিয়া জানাজা পড়ায় দিবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওসিয়াত মতো ফাতেমা রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাসান হুসাইন দুই ভাই চোখের পানি ফেলে কান্না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। রাতের বেলা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়া বলে, আবু যর তাড়াতাড়ি আয়, আমার ফাতেমা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, ফাতেমার জন্য কবর খনন করো। এবার আবু যর ফাতেমার জন্য কবর খনন করতেছে, আর হাসান হুসাইন দুই ভাই মায়ের গলা জড়ায় চোখের পানি ফেলে কান্না করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর কুদরতে নজর বন্ধ করতে পারবি? আসতে বলেন কেন? আমার আল্লাহর কুদরতে নজর বন্ধ করতে পারবি না। মহিলাকে যখন সাহাবী এই কথা বললেন, সাহাবী একটা দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। পথের মধ্যে বাবা দাঁড়িয়ে আছে। যুবক কোথায় গিয়েছিলা বলো? বলে জেনা করার জন্য গিয়েছিলাম। বলে তুমি কি জেনা করেছো? কয় না, আমি জেনা করি না। তাহলে এত ভয় কেন পাও? বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে আসতে বলেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে যদি হাত দ্বারা অন্যায় করো, হাত হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। দুনিয়ার মধ্যে যদি চোখ দ্বারা অন্যায় করো, চোখ হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। দুনিয়ার মধ্যে যদি তুমি পাও দ্বারা অন্যায় করো, পাও হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মধ্যে যদি হাত দ্বারা গুনাহ করো, হাত কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। এবার এই সাহাবী ডেকে বলে, রে বাবা, যদিও আমি গুনাহ করি নাই, কিন্তু আমার হাত ওই মহিলার দিকে গিয়েছে। আল্লাহ যদি হাসরের ময়দানে হাতের গুনার কারণে আমার আটকায়া দেয়, আমার হালতটা কি হবে? আল্লাহ কোরআনের অপর এক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যে জমিনের মধ্যে তুমি গুনাহ করেছো, ওই জমিনটা হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদাস সুহুফু নুশিরাত। তোমার আমলনামা যখন খুলে দেওয়া হবে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন, তোমার বিরুদ্ধে ভিডিও লেখককারী ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। এবার কিরামান কাতিবিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। যুবক ডেকে বলে, রে বাবা, কিরামান কাতিবিন হাসরের ময়দানে যদি আল্লাহর কাছে বলে দেয়, আমি যুবকের হালাতটা কি হবে? শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়। আল্লাহ উপরে আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি তোমার চোখকে জিজ্ঞাসা করব, তুমি চোখ দিয়ে দুনিয়ার মধ্যে কি করেছো। আমি তোমার কানকে জিজ্ঞাসা করব, কান দিয়ে তুমি দুনিয়ার মধ্যে কি শ্রবণ করেছো। আমি তোমার পাওকে জিজ্ঞাসা করব, পাও দিয়ে তুমি কোন দিকে হেঁটে গিয়েছো। আমি তোমাকে প্রশ্ন
করব। যুবক অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে। রাতের বেলা ঘরের মধ্যে প্রবেশ করলেন, যখন ঘুমাইছে, যখন বাবা ঘরে সবাই ঘুমায় গেল, যুবক অযোধ্যায় কান্নার আওয়াজ, চোখের পানি ফেলে কান্না করতেছে। কান্না করতে করতে রাতের বেলা আহ করে একটা চিৎকার দিয়ে জমিনের থেকে বিদায় হয়ে গেল। বাবা কাছে গিয়ে তাকাইয়া দেখে তার সন্তান দুনিয়ার মধ্যে নাই, পরপারের বাসিন্দা হয়ে গেছে। এবার সন্তানের নাকের কাছে হাত দেয়, তাকায় দেখে নিঃশ্বাস জারি নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এবার বাবা নিজেই সন্তানকে গোসল দিয়া, নিজেই কাফন পরাইয়া, নিজেই জানাজা দিয়া সন্তানকে জান্নাতুল বাকিতে দাফন করে দিয়েছে। এবার জান্নাতুল বাকিতে দাফন করার পর সকালবেলা যখন বাবা মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর পিছে নামাজ আদায় করার জন্য যায়, ওমর নামাজ পড়ার পর তাকায় দেখে সব সাহাবী আছে, ওই সাহাবী নাই। ওমরের মনে মনে একটা চিন্তা হইল, গতকালকে সাহাবী বলল এই সাহাবী আর জীবনে কবিরা গুনাহ করবে না, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এখনই তো সাহাবী নামাজের মধ্যে আসে নাই। ওমর ওই সাহাবীর ব্যাপারে তার বাবার কাছে প্রশ্ন করলো, তুমি বলো তোমার বাবা কেন আসে নাই, তোমার সন্তান কেন আসে নাই? এবার ডেকে বলে, রে ওমর, আমার সন্তান তো জমিনের মধ্যে নাই, আমার সন্তান জমিন থেকে পরপারে বিদায় হয়ে গেছে। বলে তোমার সন্তানের হালত কি বলো? বলে আমার সন্তান গতকালকে রাত্রে আমার সন্তান এখান থেকে বয়ান শুনেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। আমার সন্তান রাতের বেলা যখন মসজিদে নববী থেকে আমার সন্তান যখন বাড়ির দিকে যাইতেছিল, একটা সুন্দরী পরিচিতা মহিলা উলঙ্গ আমার সন্তানের সামনে দাঁড়িয়েছিল। ঘরের মধ্যে অন্দরমহলে প্রবেশ করেছে, আল্লাহর ভয়ে জিনা করে নাই, ফিরে এসেছে। তাহলে তোমার সন্তান কি হলো? বলে রাতের বেলা এমন জোরে কান্না করেছে, কান্না করতে করতে আমার সন্তান দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। বলে তোমার সন্তানকে কি করেছো বলো? বলে আমার সন্তানকে আমি রাতের বেলা নিজেই গোসল দিয়া কাফন পড়াইয়া, নিজেই জানাজা পড়াইয়া, নিজেই জান্নাতুল বাকির মধ্যে দাফন দিয়ে দিয়েছি। বলে তোমার সন্তানের জানাজায় আমারে ডাকো নাই কেন? বলে দুশমনের ভয়, এই জন্য আমি আপনার রাতের বেলা ডাকি নাই। এবার ওমর বলে তোমার সন্তানের কবরের কাছে আমার নিয়ে চলো। ওমর একে এবার সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হলো। ওমর কবরটা জড়াইয়া চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। ওমর থেকে বলে যুবক, এই কবরটা তোর না হইয়া, এই কবরটা যদি আমি ওমরের হইতো আমার কপালটা বড় ধন্য হয়ে যাইতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক তার বাবারে ডেকে বলে, তুমি কত বড় সৌভাগ্য সন্তানের বাবা, আল্লাহ তাআলা তোমার সন্তানকে জান্নাতের মধ্যে দুইটা ঘর বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কবরের মধ্যে আমি জান্নাতের তাজা ঘ্রাণ পাইতেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, তাহলে বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও, যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া যায় আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ, আমাদের সমাজের মানুষ চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন মরবে না। ঠিক না বে? ঠিক কথা কয় না? মরলে তো এমনি মানুষ গুনাহ করতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? মরলে এমনি গুনাহ করে? আশ্চর্য ব্যাপার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, বুঝার জন্য বলি ভালো করে শুনে নাও। হেদায়েতের মালিক মোহাব্বতে বলেন কে? আর জোরে বলেন কে? দুনিয়ার মধ্যে আমি গুনাহ করলে কেউ না দেখলেও কে দেখে? দুধের মধ্যে আমি পানি মিশাইলে দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? ঘরের মধ্যে ব্যবসায়ী মাল আটকায় দিলে দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? মোহাব্বতে বলেন কে দেখে? আজকের যুবক, ও বৃদ্ধ বাবা, যে পর্দার মাগো, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। আজকে দুনিয়ার মধ্যে মা বোনদের ব্যাপারে হুজুর অনেক কথা বলেছে, আমি একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। দুনিয়ার মধ্যে
আম্মাজানদের ব্যাপারে বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। আজকে রাস্তা দিয়ে হাঁটে, পর্দা নাই, অনবরত চলতে থাকে, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? কথা কয় না, কে দেখে? মোহাব্বতে বলেন কে দেখে? এ বাবা, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, যদি কোনো পুরুষ কোনো বেগানা মহিলার দিকে একটা নজর দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে একটা কবিরা গুনাহ তার আমলনামায় লিখে দেয়। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এ বাবা, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। এই মহিলা পরবর্তীতে এই মহিলা হেদায়েত পেয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, আজও কাল হোক একদিন পরপারে যাইতেই হবে। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে বলেন। যতই তেলবাজি করেন, যতই চালাকি করেন, চালাকির থেকে বাঁচা যাবে, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাতুল মাওয়ার মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ, বড় দুঃখ, আজকে আমাদের সমাজের কিছু পীর সাহেব আছে, তারা তাদের মুরিদদেরকে জান্নাতের মালিক বানায় দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যে গত কয়েকদিন আগে একটা কইতেছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজ। আমি চাই না বেহেশত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আচ্ছা, কথাটা যে একটা কথা, দুইটা কথা যা বলছে পরেরটা ঠিক আছে, প্রথম দুইটা কি কইছে? আল্লাহ বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করছি মুমিনদের ব্যাপারে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের আশা দেখাইছেন, জাহান্নামের ভয় দেখাইছেন। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে বলেন। কিন্তু যদি কোনো ব্যক্তি এই কথা বলে, তার ঈমান চলে যাবে। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে বলেন। এ বাবা, ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, দুনিয়ার কোনো পীর সাহেব কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার কোনো পীর সাহেব কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, কোনো উস্তাদ কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর ডেকে বলেন, ইয়া ফাতিমাতি ইনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। নবী যদি তার মেয়ে ফাতেমাকে এই কথা বলেন, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য কিছুই করতে পারবো না। কিন্তু আম্মা জানদেরকে হাদিসের কথা শুনাইলে হুজুররা কত কথাই না কয়। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে বলে। হুজুররা কত কথাই না কয়। ওই আমাদের একজন বলতেন, টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর থেকে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বাড়ি জোরে বলেন। মনে যদি ভেজাল না করে মুমিন, কোরআন হাদিস যদি জিবরাইল আমিনকে দিয়ে বয়ান করানো হয়, ওই বান্দা কোনোদিন দিনদার হবে না, আল্লাহওয়ালা হবে না। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে বলেন। আর অন্তরে যদি হেদায়েতের নিয়ত হয়, বান্দা করে আল্লাহর রহমত টপ টপ হয়ে পড়ে। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে বলেন। এই জন্যই তো কয় টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর থেকে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বাড়ি জোরে বলেন। মিন তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর থেকে বেশি তিতা 203-এর ঘর। ঠিক কি না? মেলতি কমলতি কিবা মন্ত্র জানে, গলায় বাইন্দা আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিশে আদম বাংলাদেশে হয়েছে আগমন নারীর বেশে, দলে দলে মিলা নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়।
দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়। কথা কয় না ঠিক না বা ঠিক করে বলেন? এ মা, বুঝাবার জন্য বলে আমি কারো বদনাম করতেছি না। আমার সারা জীবনেও আমি আম্মাজানদের আত্মমর্যাদা আঘাত করে কোনো কথা বলি নাই। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন। ঠিক না বা ঠিক করে বলেন? আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন। মেয়েরা মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছেড়ে আজ যে নারী হচ্ছে অপমান। ঠিক না বা ঠিক করে বলেন? পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এ সিগনিকেট নারী দর্শনে সব পাতায় রয়। ঠিক না বা ঠিক করে বলেন? পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানির ভূষণ ছেড়ে করবে দিনের পর্দা। ঠিক না বা ঠিক করে বলেন? মানে মা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। আমি তোমাদের সম্মানের উপরে হাত রেখে কথা বলি, আমি তোমাদের পায়ে হাত রেখে বুঝাবার জন্য বলি। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, খায়রু মাতাউদ দুনিয়াল ইমরাতু সালিহা। দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসই হলো সম্পদ, দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসই হলো দামি, তার মধ্যে সবথেকে দামি সম্পদ হলো নেককার মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। তাকাইয়া দেখবা সমাজের মধ্যে মানুষ যদি কোটি টাকা বাড়ি না থাকে ওই মানুষ আত্মহত্যা করে না, দামি গাড়ি না থাকলে আত্মহত্যা করে না, অনেক টাকা পয়সা না থাকলে আত্মহত্যা করে না। কিন্তু সমাজের মধ্যে এমন লক্ষ লক্ষ পুরুষ আছে সমাজের মধ্যে শুধু স্ত্রীর মধ্যে ঝগড়ার জন্য আত্মহত্যা করছে। আছে না নাই? কথা কয় না কা? এই জন্যই পয়গম্বর বলেন, খায়রু মাতাউ দুনিয়াল ইমরাতু সালিহা। দুনিয়ার সব পাইলা কিন্তু নেককার নারী পাও নাই, তুমি কিছুই পাও নাই। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমার পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে মাঝে মাঝে বসাইয়া বলতেন, ও সাহাবায়ে কেরাম শুনেন, ঘটনা শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে ফাতেমার ঘটনা শোনাইতেন। আমি শোনাইলে কোনো দোষ আছে? কথা কয় না কা? আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আসেন আমি আপনাদেরকে আমার ফাতেমার ঘটনা শোনাই। সাহাবায়ে কেরাম আগ্রহ করে শুনতেন, কারণ নবীর মেয়ে এমন একজন মেয়ে যার ব্যাপারে কথা নবী না বললে আর তার স্বামী আলী না বললে দুনিয়ার কেউ বলতে পারে না। এবার সেই ফাতেমাকে নবী বলেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, তুমি তোমাকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমারে হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া ডেকে বলতেন, সাহাবায়ে কেরাম, আমার ফাতেমা নিজ হাতে জাতা ঘুরাইতেন, যার কারণে হাতের মধ্যে দাগ হয়ে যাইত। আমার ফাতেমা নিজে চোখের থেকে পানি ওঠানোর কারণে কোমরের মধ্যে দাগ হয়ে যাইত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাদেম ছিল না, ফাতেমার ঘরে কোনো গোলাম ছিল না। এরা নবীর উম্মতের দল। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নিয়ম মাফিক প্রতিদিন ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরের মধ্যে ঢুকলেই তো তাকাইয়া দেখি ফাতেমা আর যে কোনো একটা কাজের মধ্যে ফাতেমা লিপ্ত থাকে। কিন্তু বেশিরভাগ ফাতেমা তাসবিহ হালাতে বেশি থাকতেন, বেশিরভাগ নামাজের সময় থাকতেন, বেশিরভাগ তেলাওয়াত অবস্থায় থাকতেন, যে কোনো একটা ইবাদতে আমি তাকে দেখতাম। কিন্তু বড় আশ্চর্য, একদিন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, ফাতেমা নামাজের হালাতে নাই, তাসবিহ হালাতেও নাই, অন্য কোনো ইবাদতের মধ্যেও নাই, যায় নামাজটা খালি পড়ে আছে। ফাতেমা অন্য জায়গায় কাপড় চোপড় ধুইতে ব্যস্ত, রুটি খামিরা, আটার খামিরা বানায়, রুটি বানাবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বললেন, ও ফাতেমা, তুমি তো সবসময় নামাজের হালাতে থাকো, সবসময় তাসবিহ হালাতে থাকো, সবসময় তুমি ইবাদতে মগ্ন থাকো, কিন্তু ফাতেমা আজকে তো তুমি নামাজের হালাতে নাই, আজকে তাসবিহ হালাতেও নাই, আজকে তুমি ইবাদতের মধ্যেও মগ্ন নাই, আজকে এতগুলা কাপড় কেন দাও, এতগুলা রুটি কেন খামিরা করো?
বলেন, আলী ও আলী, ভালো করে শুনে নাও, আজকে কেন নিয়ম মাফিক বিরুদ্ধে কাজ করি, ভালো করে শুনে নাও। আজকে আমি ফজরের নামাজের একটু আগে আমি তোমার সাথে একসাথে ইফতার করেছি, তুমি আমি একসাথে সাহরি খেয়েছি, সাহরির পরে তুমি তোমার বাইরে কাজে চলে গিয়েছো, কিন্তু আমি তো ঘরের মধ্যে কিছু সময়ের জন্য ঘুমাইলাম। ঘুমানোর পর রহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির, আমার সামনে হাজির। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 মাস হয়ে গেল। এই 6 মাসের মধ্যে একদিন আমি আমার বাবারে স্বপ্ন যুগে দেখি নাই, একদিন আমি আমার বাবারে দেখি নাই। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন ফাতেমার চেহারা মলিন হয়েছে। আর কোনোদিন ফাতেমা জোরে করে কোনোদিন ফাতেমা হাসেন নাই, বলে একবার একটা মুস্কি হাসি দিয়েছে নবী বিদায় হওয়ার সময়। আমার পয়গম্বর ফাতেমার মলিন চেহারাটা দেখা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা তোমার কানটা আমার মুখের সাথে একটু লাগাও। পয়গম্বর মাথা উঁচু করতে পারি না, ফাতেমা কানটা লাগায় দিলেন। আমার পয়গম্বর ফাতেমাকে আস্তে করে বললেন, রে মা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সর্বপ্রথম কিয়ামতের ঘাটিতে কবরের মধ্যে যার সাথে সাক্ষাৎ হবে সেটা হলো তুমি, ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় ফাতেমা একবার মুস্কি হাসি দিয়েছিল। আর দীর্ঘ 6 মাসের মধ্যে ফাতেমা 1 সেকেন্ডের জন্য হাসেন নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী প্রশ্ন করে, ও ফাতেমা বলো, আমার পয়গম্বর তোমার কে বলেছে? বলে পয়গম্বর বলেছে, ও ফাতেমা সাউরি করেছে আলীর সাথে, কিন্তু ইফতার হবে তোমার বাবার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফাতেমা সাউরি করেছো তুমি আলীর সাথে, ইফতার কিন্তু আলীর সাথে হবে না, ইফতার হবে তোমার বাবার সাথে। এবার ফাতেমা যখন এই কথা বলছে, বলার সাথে সাথে আলী অযোধ্যার চোখ দিয়ে টপ 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 করে পানি ছেড়ে দিয়েছে। আলী ডেকে বলে, ফাতেমা তাহলে কি তুমি আমার ছেড়ে চলে যাইবা? বলার সাথে সাথে ফাতেমা আসল দিয়ে অযোধ্যার চোখের পানি মুছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান্নার আওয়াজ, আলীও কান্না করে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বাবার গলা ধরে বলে, বাবা তুমি কেন কান্না করো? হুসাইন মায়ের গলা ধরে বলে, মা তুমি কেন কান্না করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন কোনো কাজে ব্যস্ত হয়ে যাইতেন, হাসান হুসাইন যদি ডিস্টার্ব করতো, হাসান হুসাইনকে বলতেন, যাও নানাজির রওজার কাছে যাও, নানার সাথে গিয়ে কথা কও, বাড়িতে বসে ডিস্টার্ব করিও না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নানার রওজার কাছে যাও, ওখানে গিয়া নানার সাথে কথা কও। এবার হাসান হুসাইন নানার রওজার কাছে গিয়া ডেকে বলে, রে নানা, তোমার মাইয়া কেন কান্না করে? আমার বাবাই কেন কান্না করে? আল্লাহর পয়গম্বর রওজা থেকে আওয়াজ, ও হাসাইন, ও হুসাইন, নানা রওজা আগামীকালকেও জিয়ারত করতে পারবা, নানা রওজা এখান থেকে যাবে না, কিন্তু তোর মা আজকের পরে আর জমিনে থাকবে না, যাও তোর মার কাছে যাও, তোর মায়ের চেহারাটা আজকের বিনিময়ে জীবনের শেষবারের মতো দেখে নে, আজকের পরে তোমার মাকে তুমি পাইবা না। এবার হাসান হুসাইনের বুঝতে আর বাকি নাই, দৌড়াইয়া দুই ভাই কলা কাটা মুরগির মতো দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল। হুসাইন মায়ের গলা ধরাইয়া কান্না করে, রে মা। হাসান মায়ের গলা জড়ায় ধরে কান্না করে বলে, রে মা, তুমি বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা?
আমার নানা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাত্র 6 মাস হলো। বিরহ বেদনা এখনো সহ্য করতে পারি না। আবার মা, তুইও যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাও, তুই আমার মা, আমার নানা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার মারে নিয়েছিলাম, এখন যদি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও মা, আমি কারে নিয়ে থাকবো? দুই ভাই কান্না করে। আর মাঝখান দিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডেকে বলেন, আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। বলে, কি ওসিয়ত বলো? বলে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও হাসান ও আলী, তুমি আমারে মাফ করে দিও। এবার আলী আশ্চর্য হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, তোমারে মাফ করে দিব কেমনে? বলে, আমি দীর্ঘদিন তোমার সংসারে ছিলাম, আমি মন ভরে তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমার এই জন্য মাফ করে দিও। আর হাসরের ময়দানে আমার ব্যাপারে আল্লাহর কাছে তুমি বিচার দায়ের করিও না। আল্লাহ যদি আমার হাসরের ময়দানে আটকায়া দেয়, আমার বাবা লজ্জিত হবে, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা অযোধ্যায় কান্নার আওয়াজ। আলী ডেকে বলে, ফাতেমা, আমি তো তোমার যোগ্যই ছিলাম না, আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার বাবা বড় মোহাব্বত করে, তোমার বাবা বড় ভালোবেসে আমার কাছে তোমারে বিবাহ দিয়েছে। মক্কার বড় বড় ধনী লোকেরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, তোমার বাবা কারোটা মানে নাই, আমি আলীর কাছে দিয়েছি। জীবনে তোমার একটা ভালো কাপড় আমি দিতে পারি নাই, জীবনে তোমার একদিন ভালো খানাও আমি তোমার খাওয়াইতে পারি নাই, এরপরও তুমি কোনো অভিযোগ করো না, তুমি হাসরের ময়দানে আমারে মাফ করে দিও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নজর দ্বারায় কান্না করে, আলীও কান্নার আওয়াজ, দুইজনে কান্না করে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, স্বামী, আমি যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, ও আলী, আমার লাশটা আপনি দুনিয়ার সাহাবায়ে কেরামদের সামনে ফেলাস করবেন না। রাতের বেলা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, রাতের বেলায় আমার গোসলের ব্যবস্থা করে দিবেন, রাতের বেলায় আমার কাফন পরাইয়া, রাতের বেলায় আমার জানাজা দিয়া, রাতের বেলায় আপনি আমার দাফন দিয়ে দিবেন, সকাল বেলার জন্য অপেক্ষা করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার কান্না করে, বলে, ফাতেমা, আমি রাতের বেলায় যদি তোমারে গোসল দিয়া দেই, রাতের বেলায় কাফন দাফনের ব্যবস্থা করে দেই, জানাজাও যদি রাতের বেলা শেষ করে দেই, তাহলে সাহাবায়ে কেরাম তো সকালবেলা আমারে প্রশ্ন করবে, তখন আমি কি হালত জবাব দিব? এবার ফাতেমা ডেকে বলে, আলী, আমার খাটিয়াটা সাহাবায়ে কেরামদের সামনে নিবেন না। বলে, কেন? বলে, পর্দার যদি খেলাফ হয়ে যায়। বলে, রে পর্দার খেলাফ হবে কেন? বলে, আমি যদিও কাফনের মধ্যে থাকবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তো কাফনের মধ্যে থাকবা, তুমি তো খাটিয়ার মধ্যে থাকবা, তাহলে তোমার আবার এত ভয় কেন? বলে, আমি যদিও কাফনের মধ্যে থাকি, আমার লাশটা কতটুকু লম্বা, আমার লাশটা কতটুকু মোটা, আমি কতটুকু লম্বা, সাহাবায়ে কেরাম দেখতে পাবে। এটা দেখে সাহাবায়ে কেরাম বলা বলি করবে, আমার আল্লাহর পর্দার আয়াতের যদি খেলাফ হয়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আটকায়া দেয়, আমি ফাতেমার কি হালত হবে? এই জন্য আমার রাতের বেলায় গোসল দিয়া কাফনের ব্যবস্থা করে দাফন দিয়া জানাজা পড়ায় দিবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত মতো ফাতেমা রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাসান হুসাইন দুই ভাই চোখের পানি ফেলে কান্না করে, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। রাতের বেলা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়া বলে, আবু যর, তাড়াতাড়ি আয়, আমার ফাতেমা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, ফাতেমার জন্য কবর খনন করো। এবার
ফাতেমার জন্য কবর খনন করতেছে। আর হাসান হুসাইন দুই ভাই মায়ের গলা জড়ায় চোখের পানি ফেলে কান্না করে। এখন লাশের কাটিয়া নিবে কেমনে? একা তো লাশের কাটিয়া নেওয়া যায় না। আর স্ত্রী বলেছে বাইরের কোনো বাহিরের কোনো পুরুষকেও ডাক দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সামনে দুইটা খাটিয়া ধরে, আবার পিছনের খাটিয়া নিচা হয়ে যায়, ছোট দুই ভাই তো পারে না। আবার আলী দৌড়াইয়া সামনে যায়। ওরে নবীর উম্মতের দল, নবীর মেয়ে ফাতেমার জানাজার দৃশ্যটা দেখো, নবীর মেয়ে ফাতেমার হালাত শোনো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যররে ডেকে কয়, আবু যর, আমি তো একা পারি না, তুই সামনে দল, আমি একটু পিছে ধরে আমার ফাতেমারে পরপারে নিয়ে যাই। এবার দুইজনে নিয়ে পরপারে নিয়ে যখন দাফন দিয়ে দিবে, দাফন দেওয়ার সময় হাসান হুসাইন দুই ভাই অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে। কান্না করতে করতে অযোধ্যায় কান্না করতে করতে দুই ভাই বেহুশ হয়ে যায়। আর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আলী নিজেই কবরের মধ্যে নামাইলেন। নামাইয়া নিজে যখন দাফন দিয়ে দিবে, দূর থেকে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মাটিরে ডেকে বলে, কবরের মাটি, তোর কবরের মধ্যে কাকে রাখা হইতেছে জানো? তোর কবরের মধ্যে কাকে রাখা হয় জানো? বলে না, আমার কবরের মধ্যে কাকে রাখা হয় জানো? বলে তোর কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে রাখা হয়, তোর কবরের মধ্যে আলীর স্ত্রীকে রাখা হইতেছে, তোর কবরের মধ্যে জান্নাতের সর্দারনি ফাতেমাকে রাখা হইতেছে, তোর কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে রাখা হইতেছে। আশ্চর্য ব্যাপার, কবর থেকে গায়েবী আওয়াজ, আমি হাসান হুসাইনের মারে চিনি না, আমি আলীর স্ত্রীরও চিনি না, আমি জান্নাতের সর্দারনিরও চিনি না, আমি পয়গম্বরের মারও চিনি না। আবু যর, আমি চিনি আমল, আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান, আর আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের জন্য একটা গর্ত হয়ে যাবে। এবার ফাতেমাকে দাফন দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা অযোধ্যায় কান্না করে। একদিন, দুই দিন, তিন দিন নয়, দীর্ঘদিনের স্বামী স্ত্রীর মোহাব্বত সামান্য সময় তো ভুলে যাওয়ার কথা না, কথা হয় না, ঠিক না ঠিক জোরে বলে। হাসান হুসাইন দুই ভাই গলা জড়াইয়া ধরে চোখের পানি ফেলে কান্না করে আর ডেকে বলে, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কে ফিরিয়া। এই দেশের মধ্যে এতিম আছে না? কথা কয় না, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কে ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কে ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মাহেরি উদরে, চলাফেরা করলেন মায়ে কত কষ্ট করে, ঠিক না বেটি? আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করলেন মায়ে কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা চেয়ে যায় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া,
কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা কয় না ঠিক না বাড়ি জোরে বলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। কথা কয় না ঠিক না ঠিক জোরে বলেন। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন। আমি যে কথা বুঝাইতে চাইতেছিলাম, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাশরের ময়দানে যদি কোনো ব্যক্তি আমার আল্লাহরে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, এ ফাতেমা, তুমি তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে মা গো, তুমি তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পয়গম্বরের একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। হুজুর আয়েশা বলবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়া ডেকে বলে, পয়গম্বর, হাশরের ময়দানে আপনার আমি কোথায় পাবো? জান্নাতের গেটের কাছে পাবো, না মিজানের পাল্লার কাছে পাবো, না পুলসিরাতের গেটের কাছে পাবো? ও নবী, আপনার আমি কোথায় পাবো? পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, আমি কখনো মিজানের পাল্লার কাছে থাকবো, আবার মিজানের পাল্লার কাছ থেকে দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে যাব, আবার হাউজে কাউসার থেকে দৌড়াইয়া আমি ঝমঝম কূপের কাছে যাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, পয়গম্বর, আপনি দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন কেন? দৌড়াদৌড়ি ছোটাছুটি করব, আমি জাহান্নামের গেটের কাছে গিয়ে দেখব আমার উম্মত আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামে চলে যায় কিনা। যদি দেখি যে আমল খারাপ হওয়ার কারণে আমার উম্মত জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া আমি ওকে জান্নাতের মালিক বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ে আবার মিজানের পাল্লার কাছে কেন যাবে? বলে এই জন্য যাব, সেখানে গিয়ে দেখবো আমল খারাপ হওয়ার কারণে যদি আমার কোনো গুনাহগার উম্মত আমলের পাল্লাটা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমি নবী গিয়া নেকের পাল্লাটা ওজন বানাইয়া, গুনাহের পাল্লাটা হালকা বানাইয়া আমি নবী ওর জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। আল্লাহর পয়গম্বর যখন হাশরের ময়দানে তাকায়া দেখবে উম্মতে মুহাম্মাদীদেরকে ধাওয়া ধাওয়া জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি আপনাদেরকে একটা কথা বুঝাবার জন্য বলি, দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখবেন, দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখবেন আসামিকে পুলিশে যখন গ্রেফতার করে নিয়ে যায়, আসামি যদি ভয়ঙ্কর হয় হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ লাগায়, আরো ভয়ঙ্কর যদি হয় পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায়, আরো ভয়ঙ্কর যদি হয় গলার মধ্যেও জিঞ্জির লাগায়। কথা কয় না ঠিক না ঠিক জোরে বলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীদের হাতের মধ্যেও হ্যান্ডকাপ নাই, উম্মতে মুহাম্মাদীদের পায়ের মধ্যেও ডান্ডা বিড়ি নাই, উম্মতে মুহাম্মাদীদের গলার মধ্যেও জিঞ্জির নাই। ফেরেশতারা ডেকে বলবে, এরা কোন নবীর উম্মত? এরা আসামি, তবে হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই কেন? পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই কেন? গলার মধ্যে জিঞ্জির নাই কেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ, যেই কপাল আল্লাহর কুদরতি কদমে ব্যবহার হয়, ওই কপাল কোনদিন জাহান্নামের আগুনে কালা হয় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই হাত আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, যেই হাত ঠান্ডার সময় ওযু বানায়,
লাগে না। যেই পাও বুড়া মানুষ, মাঝে মাঝে কিছু বুড়া মানুষদেরকে দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, লাঠি ভর দিয়া মসজিদের দিকে যায়। কথা কয় না, ঠিক না বা ঠিক জোরে বলেন। হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, মসজিদের মধ্যে পাও ভাঙ্গা কত কষ্ট করেই না বসে। আল্লাহ কয় ফেরেশতা যারা এত কষ্ট করে আমি রবের কদমে সিজদা দিয়েছে, যদি ওদের গুনাহ হয়েছে কিন্তু ওদের তো সম্মান আছে, আল্লাহর ইবাদতের সম্মানার্থে ওদের হাতের মধ্যে আমি হ্যান্ডকাপ লাগাইতে পারি না, ওদের গলার মধ্যে জিঞ্জির লাগাইতে পারি না, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইতে পারি না। কিন্তু ফেরেশতারা তো ধাওয়ায় উম্মতে মুহাম্মাদীদেরকে নিয়ে যায় জাহান্নামের দিকে। আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন ফেরেশতারা একটু দাঁড়াও, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যায় না। ফেরেশতারা ডেকে বলবে আজকে কারো কথা শুনি না, আজকে কত মহান মালিক, আল্লাহর কথা ছাড়া আর কারো কথা শুনি না। আল্লাহ বলবে ফেরেশতারা একটু দাঁড়াও, কে তাদেরকে আদেশ করেছো জানো? বানাইলে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার হাবিবুল্লাহ কি কয় একটু শোন। আমার পয়গম্বর ডেকে বলবে রে মালিক, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে কদম দিব না, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কান্না বন্ধ হয় না, পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকায় থাকবে আর চোখ দিয়ে টপ 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 করে পানি, হাবিবুল্লাহর চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর কুদরতে আরশ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আমি সব মানতে পারি, আপনার চোখের পানি মানতে পারি না রে পয়গম্বর। পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি ভিজে যাবে, নবী দাড়ি ধরে আকাশের দিকে এরকম তাকায়া থাকবে আর ডেকে বলবে রে মালিক আমার এই উম্মতের জন্য আমার দাঁত ভেঙেছে, আমার এই উম্মতের জন্য আমার মাথার মধ্যে লোহার কড়া ঢুকছে, আমার এই উম্মতের জন্য তাইফের ময়দানে আমার মারতে মারতে জমিনের মধ্যে বিছায়া বলাইছে, আমার এই উম্মতের জন্য আমার মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করানো লাগছে। আজকে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে কদম দিব না, আমার উম্মত যদি জান্নাতে না যায় আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি আল্লাহ হাসরের ময়দান আপনারে বেজার করব না, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে। জোরে কোন কয় হাজার নাম? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? মুহাব্বতে বলেন কয় হাজার? আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে রে পয়গম্বর। ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইলাম, 1000 নাম আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে কয় হাজার? আওয়াজ দিয়ে কোন কয় হাজার? মুহাব্বতে বলো রে কয় হাজার? ওই 1000 নামের মধ্যে আমি আল্লাহ 300 নাম দিলাম তাওরাতের মধ্যে, 300 নাম দিলাম জবুরের মধ্যে, 300 নাম দিলাম ইনজিলের মধ্যে, বাকি থাকে কয়শো? মুহাব্বতে কও কয়শো? বাকি থাকে 100। আল্লাহ ডেকে বলে হাবিবুল্লাহ ওই 100 নামের মধ্যে 99টা আমি দিয়েছি পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাওবিরুল গফফারুল কাহারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কামিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিল আল কবিউল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবাদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুলকি জুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল জামিউল গনিয়ুল মুগনিল মানি
দারুন নাফিউন নূরুল হাদি আল বাদি আল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ জানাইলাম নবীদেরকে, 1000 নাম জানাইলাম ফেরেশতাদেরকে, বাকি থাকে 1000। 300 দিলাম তাওরাতের মধ্যে, 300 দিলাম জবুরের মধ্যে, 300 দিলাম ইনজিলের মধ্যে, বাকি থাকে জোরে কোন কয়শো? বাকি থাকে 199টা দিয়েছে পবিত্র কোরআনুল মাজিদে। আর একটা নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা নবীদেরকেও জানাই নাই, ওইটা ফেরেশতাদেরকেও জানাই নাই, ওটা তাওরাতের মধ্যেও দেই নাই, জবুরের মধ্যেও দেই নাই, ইনজিলের মধ্যেও দেই নাই, পবিত্র কোরআনুল মাজিদের মধ্যেও দেই নাই। ও পয়গম্বর, আমি জানি আপনার উম্মত জান্নাতে না গেলে আপনি জান্নাতে যাবেন না। আমি ভালো করে জানি। আজকে এই নামটা আমি আপনার শিখে দিব। এই নামটা দিয়া আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে তাকে জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ।